নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশির জুলাই মাসে পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন। বৃহস্পতির আশীর্বাদে একাধিক উত্থান, একাধিক সৌভাগ্যযোগ, তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি প্রত্যেক সিংহ রাশির নারী পুরুষের জীবনে আগত জুলাই মাস, যা আজ থেকে শুরু হলো, এই জুলাই মাস কেমন যাবে, তাদের জীবনে বিশেষ সমৃদ্ধির মাস, পাঁচটি সুখবর পাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা। তবে দুটো বিষয়ে তাদের সাবধান করব। কোন সেই দুটো বিষয় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি জুলাই মাসে। প্রথমেই বলবো, জুলাই মাস সিংহ রাশির জীবনে বিরাট একটা সমৃদ্ধির মাস হবে। কেননা দেবগুরু বৃহস্পতি 9 জুলাই থেকে তার অস্তগত অবস্থা ত্যাগ করে উদয়গত অবস্থায় আসছে। দেবগুরু বসে আছে সিংহ রাশির ঠিক একাদশে থেকে গুরু শুভ ফল দিতে পারছিল না সিংহ রাশির জাতক জাতিকাকে। সিংহ রাশির আয় বৃদ্ধি সেভাবে হচ্ছিলই না। আয় বৃদ্ধি হলেও ব্যয় হয়ে সব পয়সা ধূলিসাৎ নষ্ট হয়ে যাচ্ছিল, বা কোনো ক্ষেত্রে আবার উপার্জনের যে পথ ছিল তা বন্ধ হয়ে গেছে। সেই সমস্ত সিংহ রাশিকে বলবো, জুলাই মাস আপনার জীবনে এই ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে নিষ্কৃতি দেবে। কারণ না, গুরু 9 জুলাইয়ের পর আপনাকে দুহাত ভরে অর্থ লুটিয়ে দেবে। গুরু একাদশে অবস্থান করে প্রচুর উপার্জনের পথ করে দেবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে। গুরুর আশীর্বাদ পাবেন আপনি পুরো জুলাই মাসে। 9 জুলাই থেকে 31 জুলাই একাধিক কর্মের দ্বারা, ফাটকা উপার্জনের দ্বারা আর্থিক উন্নতি আপনি চোখে পড়বে প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকার। সুতরাং এটা বোঝাই যাচ্ছে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সিংহ রাশির জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে, যেখানে গুরু তাদের আশীর্বাদ করতে চলেছে দুহাত ভরে। দ্বিতীয় যে সুখবরটি আসছে সিংহ রাশির জীবনে, তা এক কথায় অবিশ্বাস্য। কারণ দীর্ঘদিন শনি তাদের ঘাত প্রতিঘাতের দ্বারা নানা দিক দিয়ে আঘাত করে আসছে। কারণ শনির ধাইয়া শুরু হয়ে গেছে সেই 29 মার্চ থেকে। পুরো এপ্রিল মাস, পুরো মে মাস, পুরো জুন মাস শনি তাদের নানা দিক দিয়ে নানা ক্ষতি করেই যাচ্ছে। অষ্টমে শনি প্রত্যেকটা কাজে বাধা দিচ্ছে, কোনো কাজ এক চান্সে হতে দিচ্ছে না। প্রত্যেকটা ক্ষেত্রে শনির করাল ছায়ায় সিংহ রাশিরা অন্ধকার দেখছে। সেই শনি এইবার কিছুটা হলো পেছপা হচ্ছে, বকরি হয়ে যাচ্ছে। অর্থাৎ যা বর্তমানে অষ্টমে বসে আছে তার অষ্টমে বসে থাকবে না, তার সপ্তমের ফল দিয়ে যাবে সিংহ রাশিকে। সপ্তমের ফল দিয়ে যাবে এই শনি মহারাজ। তাই বলবো, শনির আশীর্বাদ পাবে প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকা। শনির আশীর্বাদে তাদের জীবনে ফুটে উঠবে সুখ, সমৃদ্ধি আর আনন্দ। আপনার শনি বক্রি হবার ফলে সিংহ রাশিদের জীবনে একদিক দিয়ে বাধা বিপত্তি কাটবে, অন্য দিক দিয়ে শনি যে হতাশা নামিয়ে এনেছিল, যে দারিদ্রতা এনে দিয়েছিল, সেখান থেকে মুক্তি পাবে সিংহ রাশির জাতক জাতিকা। যা ঘটবে 13 জুলাই থেকে। এছাড়াও শনি বক্রি হওয়ার ফলে সিংহ রাশিদের জীবনে শুভ বৈবাহ যোগ তৈরি হবে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে উন্নতি হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক আবার স্বাভাবিক হবে। এছাড়াও শনি বক্রি হওয়ার ফলে সিংহ রাশির জীবনে যথেষ্ট উপার্জন বৃদ্ধির পথ করে এসে যাবে আপনি যদি সিংহ রাশি হন।
তৃতীয় সৌভাগ্যের খবর আছে, যা সত্যি আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে। আপনার জীবনে শুক্র বর্তমানে আপনার ক্ষেত্রে রয়েছে, তা পুরো আপনার রাশির দশম স্থানে। পুরো জুলাই মাস ভোর রাশির দশম স্থানে শুক্র থেকে আপনার কর্মক্ষেত্রে বিরাট শ্রীবৃদ্ধি ঘটাবে। আপনার কর্মপ্রতিভার বিকাশ ঘটবে। সকলের কাছে আপনি বৃহত্তর কাজের জন্যে আহ্বান পাবেন। আপনার কাজের প্রশংসায় সকলে পঞ্চমুখ হয়ে উঠবে। আপনার কর্মপ্রতিভার বিকাশ ঘটবে। আপনি নিজেকে বিশেষভাবে সকলের কাছে মেলে ধরতে পারবেন, আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। এছাড়াও আরও একটি সৌভাগ্যের খবর আছে, যা এক কথা অবিশ্বাস্য। আপনার জীবনে আপনি পাবেন স্বয়ং গুরু বৃহস্পতির আশীর্বাদ ছাড়াও শনির কৃপা। এছাড়াও আপনি পাবেন মঙ্গলের আশীর্বাদ। মঙ্গল বিশেষভাবে আপনার ক্ষেত্রে রাশিতে অবস্থান করে আপনার মানসিক শক্তি বৃদ্ধি করবে। আপনার আর্থিক দিক দিয়ে নানা ক্ষেত্র থেকে আপনাকে স্ট্রং ঘটাবে। এছাড়াও আপনার জীবনে আনবে সুখ, শান্তি আর আনন্দ। সুতরাং বোঝাই যাচ্ছে মঙ্গলের এই অবস্থান সিংহ রাশিদের ক্ষেত্রে শুভজনক। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে সিংহ রাশির কাছে আগত জুলাই মাস কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, ভালোবাসা, লাভ রিলেশন প্রত্যেকটা ক্ষেত্রে বিরাট সৌভাগ্যযোগ, বিরাট সমৃদ্ধি যোগ আনছে। এছাড়াও বলবো, আপনি যদি সিংহ রাশি হন, আপনার জীবনে একাধিক সৌভাগ্যযোগ দেখতে পাবেন। কারণ একদিক দিয়ে শনি, অন্য দিক দিয়ে শুক্র, অন্য দিক দিয়ে বৃহস্পতি, শেষে মঙ্গল আপনাকে সমৃদ্ধি প্রদান করবে। তবে এত সমৃদ্ধির মধ্যেও জুলাই মাসে আপনাকে কয়েকটা দিক দিয়ে সতর্ক থাকতেই হবে। কেননা পুরো জুলাই মাস ভোর বুধ আপনার রাশির দ্বাদশে অবস্থান করবে। আর বুধের এই দ্বাদশে অবস্থান আপনার বুদ্ধি হ্রাস যোগ সূচিত করছে। এর ফলে আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা আছে। সেদিক দিয়ে আমি আপনাকে সাবধান হতে সতর্ক করলাম। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন। এছাড়াও আপনার জীবনে আপনি কর্ম, অর্থ ছাড়াও জীবনযাত্রার পরিবর্তন আনতে শিখুন। আপনার জীবনকে আপনি নিজে গড়তে শিখুন। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন। এছাড়াও বলবো, আপনার ক্ষেত্রে বুধ দ্বাদশে অবস্থান করার ফলে বুদ্ধিনাশ, আর্থিক ক্ষতি যেমন লেখা আছে, তেমন রবি 16ই জুলাই থেকে দ্বাদশে অবস্থান করার ফলে আপনার জীবনে মান সম্মান হানি হবে। পারিবারিক জীবনে লোকের সঙ্গে নানা ঝুটঝামেলা, অশান্তিতে জড়িয়ে যেতে পারেন। সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এই যে জুলাই মাস কেমন যাবে জানালাম। তাদের বলবো তারা যেন রবি অর্থাৎ সূর্যদেবকে প্রত্যহ জল দেয়, জলের মধ্যে আতপ চাল দুর্বা দিতে না বলে। এছাড়াও তারা যেন বিশেষভাবে সূর্যমন্ত্র জপ করে, সূর্যমন্ত্র জপ করে আর নারায়ণ মন্ত্র জপ করে। হরে কৃষ্ণ, কালী কৃষ্ণ, দুর্গা কৃষ্ণ, কালী তারা, হরে রাম, দুর্গা রাম, রাম রাম, শিব শিব। হরে কৃষ্ণ, কালী কৃষ্ণ, দুর্গা কৃষ্ণ, কালী তারা, হরে রাম, দুর্গা রাম, রাম রাম, শিব শিব। এই মন্ত্র জপ করুন। এতে জীবনের যে কোনো বাধা বিপত্তি কেটে যাবে। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।